আপদ আবার কোথায় গেল? শেষমেশ আমি তোমায় পেয়েই গেলাম। তুমি এখানে কি করছো? আমি কিন্তু বেবিকে কথা দিয়েছিলাম ওর বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোমার উপর নজর রাখবো। তুমি কেন আমার কথা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো? হ্যাঁ, তোমার বোনকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর সব থেকে বড়, তোমার সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা যাতে না ভাঙে, তাই আমি এখানে এসেছি। রানা, আমি তোমায় কিছু দেখাতে চাই। এই ফটোটা কোথায় গেল? এমন কি আছে এই ফটোতে যে ফটোতে তো আমার হাত দেখা যাচ্ছে। মিঠির কি সন্দেহ হলো নাকি যে আংটিটা আমিই চুরি করেছি? সন্দেহ করাটা তোমার একটা রোগ আমার আপদ। দৃঢ় বিশ্বাস, রানা, আমরা আসার ঠিক একটু আগেই ও ঠিক এখানেই দাঁড়িয়েছিল। রানা, ওর হাতটা ওই ছবিতেও এসেছিল। রানা, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের বাড়িতে কেউ একজন আছে। রানা, এসো, তুমি এসো। কোথায় সে আপদ? তোমার আসার 1 মিনিট আগে এখানেই ছিল। কোথায় আছে আপদ? কোথায় বলো? এর ভিতরে চিনির মতো মিশে গেছে, নাকি উধাও হয়ে গেছে, নাকি ওইদিকে ওই প্রদীপের ভিতরে আছে? রানা, ওর এখানেই কোথাও থাকার কথা। আমাদের এই মুহূর্তে বেবির সঙ্গে বেবির মেহেন্দির ওখানে থাকা উচিত ছিল। তুমি কেন এসব করছো বলো তো? কেন এই সমস্ত নিয়ম কানুনে বাধা সৃষ্টি করছো? বেবি তো আমারও কর্তব্য, আর আমি যা যা আপদ, করছি সেটা আপদ বেবির শোনো। ভালোর জন্যই করছি। তোমার জেদকে দায়িত্বের নাম দিও না দয়া করে। আমি কি তোমায় চিনি না নাকি? তুমি তো চাওই না যাতে সুশান্ত আর বেবির বিয়ে হোক। কারণ আমার কাছে এর সলিড কারণ রয়েছে। রানা, আপদ, আমরা একটা জিনিসই বারবার বলে যাচ্ছি, ব্যাস। শোনো, তোমার উপর কিন্তু আমার নজর আছে, আর কোনো ভুল নয়। সাবধানে থেকো। এবার তুমি দেখবে ভোলানাথের তেজ আর রানার ক্রেজ। কি করব মা গঙ্গা? বেবি আর সুশান্তর অনুষ্ঠান এগিয়ে চলেছে। বাড়িতে কেউ একজন লুকিয়ে আছে। রানার আমার উপর রাগ বাড়তেই থাকছে, আর রহস্য আরো গভীর হয়ে যাচ্ছে। আমি কি করব মা গঙ্গা? কি করবে মানে? চলো আপদ, চলো এবার। আপনি বেবিকে মেহেন্দি লাগাবেন তো? হ্যাঁ, প্লিজ আমার বেবিকে এমনভাবে মেহেন্দি লাগাবেন যেমনভাবে এই শহরে কোনো বউয়ের মেহেন্দি লাগানো হয়নি। অ্যান্ড আই এম শিওর বেবিকে মেহেন্দিতে খুব ভালো লাগবে।
আর হ্যাঁ, আপনি আমার নাম লিখবেন তো মেহেন্দি দিয়ে বেবির হাতে? হ্যাঁ নিশ্চয়ই। সবকিছু ঠিকঠাক থাকলে আজ আপদও নিজের হাতের উপর আমার নামটা লিখত। আমার এই মনের মধ্যে তোমার নাম লেখা আছে রানা। না, আমি সুশান্তর নাম লিখব না। বেবি এরম কেন বলছে? কিছু একটা তো নিশ্চয়ই ঘটেছে যা আমরা কেউ জানি না। আরে মা, সব বউরাই তো তার বরের নাম নিজের হাতে মেহেন্দিতে লেখে। তুই যদি নিজের মেহেন্দিতে এইভাবে গাল ফুলিয়েই বসে থাকবি তাহলে তুই এত ডায়েটিং করলি কেন? বেবি, তোর হঠাৎ করে কি হলো বলতো? আমি বলছি, এই মেহেন্দিতে কেমিক্যাল আছে তাই না? সেই জন্য বেবি এই মেহেন্দিটা পড়তে চায় না। আর সামনে ওর বিয়ে, আর বিয়ের আগে যদি ওর স্কিনে কোনো প্রবলেম হয়ে যায় তখন? ব্যাস এইটুকু ব্যাপার, তুই আমায় আগেই বলতে পারতি। দিব্যা, বেবিকে তো একবার জিজ্ঞেস করে নিতে পারতিস তুই, তাই না? ইচ্ছে হলে মানুষ যা ইচ্ছে তাই বলতে পারে। এমবি তো ঠিকই বলছে। ওই অ্যাকচুয়ালি আমি না ন্যাচারাল মেহেন্দি লাগাতে চাই, তাই সেটা তো নেই, তাই এই নিয়মটা ক্যান্সেল। ক্যান্সেল হয় না। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? মিঠিমা, তুই কি তাজা মেহেন্দি বেটে নিয়ে আসতে পারবি এখন? হ্যাঁ মা। এই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু সবার আগে তোমাকে একটু বুদ্ধি দিন। প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিলে কেন বাড়িতে? হ্যাঁ, কেউ যদি তোমাকে দেখে ফেলতো তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যেতাম। সবার প্রথমে না এই ব্রেসলেটটা খোলো। সব গন্ডগোলের মূলে এটাই, যেটা তোমাকে ধরিয়ে দেবে, বুঝেছো? তাড়াতাড়ি পালা, না হলে সবাই বকবে। এই বিয়ের জন্য তো আমি দুশ্চিন্তায় ছিলাম বেবি, কিন্তু তুমি তো খুশি ছিলে। আমাকে এটা জানতেই হবে। আপদ, তুমি কিন্তু কিচ্ছু করবে না। কিছু প্ল্যান ঘুরছে তোমার মাথায়, তাই না? বলো, মাথায় কি চলছে তোমার, বলো আমায়। এটা করছিলাম। ডোন্ট মাইন্ড। মিঠি নিজের ভাগ্য নিজেই লেখে, আর এটাই আমার ভাগ্য রানা। তোমার তো এটা মনে হয় যে আমি বোধহয় আজকাল তোমায় মিথ্যে প্রতিজ্ঞা করছি, কিন্তু রানা, আমি আমার ভাগ্যের দিব্যি দিয়ে বলছি, আমি সেটাই করব যেটা ঠিক, সেটা যতই কারোর খারাপ লাগুক না কেন। রানা, আমি তোমায় আমি সবকিছু জানি। আমি জানি আপদ, আমি চাইলেও না। আমার সঙ্গ দিতে পারছো না। আমি জানি রানা। আপদ, আসলে আমাদের দুজনের একই সিচুয়েশন। সিচুয়েশন।
শুধু দেখার দৃষ্টিকোণটা আলাদা জাস্ট। তুমিও ভীষণ জেদি আর আমিও রাগি। জানোই তো আমি কেমন। তোমার যেটা ঠিক মনে হবে তুমি সেটাই করবে। আর তুমিও তাই করবে যেটা তোমার ঠিক মনে হবে। তবু ভালো লাগবে যদি তুমি আসো, বাকিটা তোমার ইচ্ছা। আমার ইচ্ছে তো তোমাকে আর পরিবারের সবাইকে সুশান্তর আসল রূপটা দেখানো, রানা। আপাতত আমি এটা বুঝতে পারছি না যে বেবির হঠাৎ করে কি হলো। সুশান্ত ওকে এক মুহূর্তের জন্য একলা ছাড়ছে না। অন্য কোনো আইডিয়া ভাবতে হবে। আরে মিঠি টাটকা মেহেন্দি নিয়ে আসছে তো, এবার আর রাগ করে থাকিস না। হাতে মেহেন্দি পরার একদম ইচ্ছে করছে না। আমি বেবির সঙ্গে কথা বলি। চলে আয় দিব্যা। বেবির হাতে জোর করে মেহেন্দি লাগিও না। আরে তা আবার হয় নাকি? আমার মেয়ে বিয়ের মণ্ডপে খালি হাতে বসবে নাকি? অন্য সময় তো জন্মদিনেও ও মেহেন্দি পরে। জানি না আজ কি হয়েছে ওর। চুপচাপ মেহেন্দিটা লাগিয়ে নাও, না হলে আমি তোমার দুটো হাতই কেটে দেব। বুঝতে পেরেছো বেবি? হ্যাঁ, বেবি রাজি হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি? তুমি এমন কি বলেছো বলো তো, আমাদেরকেও একটু শোনাও। সেরকম কিছুই না, শুধু আমি যেটা শুনেছি সেটাই বললাম। আমি বললাম যে যদি স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে না, তাহলে তার হাতের মেহেন্দি উজ্জ্বল হয়ে যায়, তাই না বেবি? আর বেবির হাতের মেহেন্দির রং খুবই উজ্জ্বল হয়ে উঠবে। কারুর বলা কথায় কান দিও না, নিজের বুদ্ধি খাটাও। আপনি কে? আরে নিজের মুখে নিজের প্রশংসা আর কিভাবে করব? উনি আমাদের ম্যাডাম, সবচেয়ে সুন্দর করে মেহেন্দি উনিই পরান। সকলকে রাম রাম। রাম রাম দিদি, এবার তো নতুন বউয়ের মেহেন্দি তুমিই লাগাবে। আরে এটা আবার কি? সব কাপড় কি মুখে ঢাকা দিয়ে এসেছো? এই তোমরা ঢোলক বাজাও। তুমি কেন হাসছো? আপনার আদেশ শিরোধার্য শাশুড়ি মা। যাও। এসো ভাই। তাহলে আপনি আমার বেবিকে মেহেন্দি লাগাবেন? তোর এত দরকারটা কি? যা না, ছেলেদের সঙ্গে গিয়ে নাচ করবে যা। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ আপনি বেবিকে মেহেন্দিটা পরিয়ে দিন। আমি আসছি বেবি। এমবি, তুমি তোমার প্রবলেমটা বলতে পারছো না, তাই না বেবি? তাই জন্য আমি মেহেন্দিওয়ালি হয়েই তোমার থেকে সবকিছু জানবো। আমি তোমাকে বলেছিলাম আপদ, যদি সময় পাও তাহলে অবশ্যই এসো, কিন্তু তুমি এলে না।
আরে কি হয়েছে? আমার না ওই মহিলার উপর সন্দেহ হচ্ছে। আরে কিচ্ছু হবে না, মজা করে নাও, বিয়ে হচ্ছে, বিয়ে। আরে পাগল বুড়ো, আমাকে মেহেন্দিটা দেখাও। থামো, অন্যদিকে মুখ ঘোরাও জেঠু। আমাকে দেখে তোমার জেঠু মনে হচ্ছে? আমি হলাম বেবির হবু স্বামী। তো প্রসাদ দেব? বিয়ের আগে মেয়ের হাতে মেহেন্দি দেখলে অমঙ্গল হয়। এসব আমি মানি না, আমাকে মেহেন্দিটা দেখাও। কেন, তুমিও কি সেম ডিজাইন করাবে নাকি? দাও দেখি, দাও দেখি, হাত এই, দাও। আমাকে মেহেন্দিটা দেখাও। আনন্দ পেয়েছো? এবার গিয়ে নাচো। বেবি ওয়াশরুমে আমার জন্য অপেক্ষা করছে। আমায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে। শুনুন, ওই আমি আমি আমার স্ত্রীর নাম হাতে লেখাতে চাই। কি নাম ওর? এমনিতে তো ওকে আমি আপদ বলে ডাকি, কিন্তু মিঠি লেখাটাই উচিত হবে। মিঠি, ম। আরে বাস, আসলে হোস শিকারে সবসময় আমার প্রবলেম হয়। আপনি তো একদম ঠিকঠাকই লিখেছেন। আমি পড়াশোনাটা জানি। এরকম উল্টোপাল্টা কথা আমার আপদও বলে। এমবি তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি তোমার জন্য। এই যে আমার বর বাবাজি, যা চেয়েছো ঠিক তাই তো হচ্ছে। ও কি চাইছে? কি কি বা চাইবে? উনি আসলে বলতে চাইলেন আঙ্কেল, যে ছোটবেলা থেকে আমাকে ঠাকুমা গলে পিঠে করে মানুষ করেছে, আর সবসময় আমার একটা ইচ্ছে ছিল যে আমিও যেন একটা ভালো পরিবার পাই, নিজের লোকেদের। আজ ভগবানের দয়ায় সেটাই সম্পূর্ণ হতে চলেছে। দেখো বাবা, আজ থেকে তুমি আমাদের বাড়ি, পরিবার, বিজনেস সবকিছুর অংশীদার। আমি আর সুমনা মিলে একটা জিনিস ঠিক করেছি, তোমায় তোমার বিয়ের দিন বলবো। এই সঞ্জয় বাবু বিজনেস কেন বললো? এ আবার আমার ছেলেটার বিজনেস সুশান্তকে দিয়ে দেবে না তো? কি জীবন বাবা! মিঠি, আর বেশি উত্তর দিস না, নাহলে ধরা পড়ে যাবি। রানা কিছু বুঝে ফেলার আগে পালা। মনে হচ্ছে এমবি এসে গেছে। তুমি কি আমার পিছু পিছু সব জায়গায় আসবে? তুমি এখানে কি করছো? তুমি দেখতে পাচ্ছ না এটা একটা ওয়াশরুম? হ্যাঁ, আমি আমার মেকআপ ঠিক করতে এসেছি। চলো, হয়ে গেছে। তুমি লিমিট ক্রস করো না সুশান্ত। যেদিন তোমার মুখোশ খুলে যাবে না, সেই দিন তুমি দেখবে। ওই দিন তোমাদের এই বাড়ি, তোমার বুড়ো বাপের বাংলো, বিজনেস
আর এই পুরো জমি সম্পত্তি সব কিছু আমার হবে। আর তোমাকে আর তোমার ওই বুড়ো বাবা মাকে আমি নিজের চাকর বানিয়ে রাখবো। এটা তো সেই ব্রেসলেটটা। আপদ, এটা তো সেই ব্রেসলেটটা। আপদ, এখন কিছু ভাবার সময় নেই। রানা আসছে আর বেবি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। পালা মিঠি। কোথায় চলে গেল কে জানে। খুব হাত উঠছে না তোর? এবার তো এটাকে কাটতেই হবে। বলেছিলাম না, একলা নারীর প্রতিদ্বন্দ্বিতা করো না। বলেছিলাম না, একলা নারীর প্রতিদ্বন্দ্বিতা করো না।